আমার মুসলমান ভাইয়েরা বাবাজিরা একটু খেয়াল করবেন, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস পয়গম্বরকে বললেন আমার ঘরে চেপে বসো। ইদ্রিস পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালামের ঘরে চেপে বসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা, একটা দুইটা পাখা না, 600 পাখা। তার দুইটা পাখায় যদি ভর দেন 1 সেকেন্ডও লাগে না, তার কম সময়ে প্রথম আসমান থেকে জিবরাইল একদম জমিন পর্যন্ত পৌঁছে যেতে পারে। হযরত জিবরাইল বললেন পয়গম্বর চোখ দুটো বন্ধ করেন। হযরত পয়গম্বর কি করলেন? চোখ বন্ধ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এক টান দিয়া চতুর্থ আসমানে হযরত আজরাইল আলাইহিস সালামের অফিসের পিছনে নামায়া দিলে। ডাক দিয়ে বললেন পয়গম্বর এটাই অফিস, আপনি নামেন, এখানে দাঁড়ায় থাকেন, আমি ভিতরে যাই, ওনার সাথে আগে অনুমতি নিয়ে আসি, পারমিশন নিয়ে আসি, উনি আপনাকে ওনার অফিসে ঢুকতে দেবেন কিনা। হযরত জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের অফিসের ভিতরে ঢুকলেন। ঢোকার সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালাম যখন সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন, আপনি দাঁড়ায় গেলেন, কি ব্যাপার, আপনি এই জায়গার ভিতরে কেন উপস্থিত হইলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন বর্তমান জমানার পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ওনার উপরে ওহী নাযিল হয়েছে এই মর্মে যে তামাম দুনিয়ার সমস্ত ভালো মানুষকে কেমন জাম করবে 1% সওয়াব বর্তমান পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের আমলনামায় জমা হয়ে যাবে। অতএব ওনার ইচ্ছা হলো ওনার হায়াতটা যদি একটু লম্বা হয়, ওনার হায়াতটা যদি একটু লম্বা হয়, ওনার হায়াতটা যদি একটু বাড়তি হয়, তাহলে ওনার আমলনামায় অনেক নেকি জমা হয়ে যাবে। এই বিষয় নিয়ে তিনি আপনার কাছে একটু আলোচনা করতে চান। হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন জিবরাইল, ইদ্রিস পয়গম্বর কোথায়? কয় আপনার অফিসের পিছনে দাঁড়ায় আছে। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, বস, প্রত্যেকদিন সকাল বেলায় আমার কাছে একটা লিস্টি আসে, ওই লিস্টির ভিতরে নাম আছে কামারখন্দ থানার কর্ণসতী গ্রামের দক্ষিণ পাড়ার অমর ব্যক্তির মৃত্যু আজকে 10 ঘটিকার সময় 15 মিনিটে 30 সেকেন্ডে কবাজ করা লাগবে। এমনকি ওই লিস্টের ভিতরে এটাও উল্লেখ থাকে কোন জায়গায় কবাজ করা লাগবে, তার বাড়িতে, রাস্তায়, না অফিসে, না দোকানে, কোন জায়গায় তার গানটা কবাজ করা লাগবে তা উল্লেখ থাকে। ও মুসলমান ভাইরা বাবাজিরা, সব কিছু উল্লেখ থাকে। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিরুন। জোরে গান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, যার মৃত্যু যে সময় নির্ধারণ করা আছে সে সেই সময় ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে। 1
সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, জিবরাইল, আজকে সকালে যে লিস্টটি আমার কাছে আইছে, ওই লিস্টের ভিতরে বর্তমান পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। বান্দা কত কৌশল করো, যত চালাকি করো, যত কৌশল করো না কেন, আমার আল্লাহর কৌশল হলো সবচাইতে বড় কৌশল। ঠিক না? মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজকে যে লিস্টটি আমার কাছে আছে, ওই লিস্টের ভিতরে কিন্তু বর্তমান পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে। ওই লিস্টের ভিতরে আছে আমি যেন এরকম ভাবে বারবার সময় আমার অফিসের পিছনে তার দানটা আমি কবাজ করি, কিন্তু আমি কোনোদিন কারো দান কবাজ করার জন্য চিন্তিত হই নাই। আজকে আমি চিন্তা করতেছি, ইদ্রিস পয়গম্বরের জমিনে আমার অফিস হলো চতুর্থ আসমানে, এই জায়গার ভিতরে আমার কোনো ব্যবস্থার কথা তো আল্লাহ বলে নাই। এখন দেখতেছি প্রায় টাইম কাছাকাছি, এখন দেখতেছি জায়গা মতো ইদ্রিস পয়গম্বর হাজির। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বাবাজিরা, ইদ্রিস পয়গম্বর হায়াত বাড়াইতে গিয়ে ধরা খাইছেন। ঠিক না? হায়াত বাড়াইতে গিয়ে ধরা খাইলেন একজন পয়গম্বর, ধরা খাইয়া গেছে। আমরা কি পয়গম্বর? আমরা তো পয়গম্বর না, আমরা সাধারণ মানুষ, সাধারণ মুসলমান। আমরা মৃত্যুর ভয়ে যেখানে পলায়ন করি না কেন, মৃত্যু কিন্তু আমাদের সাথে অবশ্যই মোলাকাত করবে। কথা ঠিক কিনা? মুসলমান, মৃত্যুবরণ করার পরে আমাদেরকে কোথায় রাখবে? কোথায় রাখবে? কবরস্থানে রাখা হবে। আপনারা মসজিদে জুমার দিনে বয়ানে শুনছেন, বিভিন্ন মাহফিলে শুনছেন, বিভিন্ন হুজুরদের মুখে শুনেছেন, বিভিন্ন বয়ানে শুনছেন, মানুষকে যখন কবরস্থানে নিয়ে কবরের ভিতরে দাফন করে দেওয়া হবে, এরপরে ফেরেশতা কবরে আসবে প্রশ্ন করার জন্য। ঠিক না? কবরে আসবে প্রশ্ন করার জন্য। কবরে আসার পরে প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি আমরা এই দুনিয়াতে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করতে পারি, কবরের ভিতরে ফেরেশতা যখন প্রশ্ন করবে, মান রব্বুকুম, তোমার রব কে? এই প্রশ্ন করার সাথে সাথে আমার জবান দিয়ে বের হয়ে যাবে, রব্বি আল্লাহ। আমার জবান দিয়ে বের হয়ে যাবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আমি কিন্তু ধরে নেন একজন মানুষ কোনদিন মসজিদে যায় নাই, বক্তব্যে যায় নাই, মসজিদের বক্তব্যে যায় নাই, মাদ্রাসার বারান্দা দিয়া ঘুরে নাই, কোনদিন আরবি পড়ে নাই, এরপরেও যদি লোকটা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করে থাকে, কবরে প্রশ্ন হবে আরবি, আল্লাহর বান্দার জবাব দিয়ে আরবিতে উত্তরটা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি একজন মানুষ দোলনার থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মসজিদের বারান্দায় বসে বসে খালি জিকির করছে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আর কোনো কাজ ছিল না, শুধু একটাই জিকির করছে, একটাই কথা মুখস্থ করেছে, কিন্তু আল্লাহর হুকুম নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করে নাই,
থাকতো, এই ব্যক্তিটা সারা জীবন যদি একটা কথাই মুখস্থ করে, তারপরেও কবরের ভিতরে যখন প্রশ্ন হবে মার রব্বুকা, ওই ব্যক্তিটার জবান দেওয়া উচ্চারিত হবে হালা আদেরি, আমি জানি না, আমি জানি না। এরকম ভাবে দ্বিতীয় আরেকটা প্রশ্ন হবে, তোমার নবীকে যদি লোকটা রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করে থাকে, জবান দিয়ে বের হয়ে যাবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি রাসূলের তরিকা অনুযায়ী না চলে, টুপি দেখলে টিটকারি দেয়, রূপা দেখলে টিটকারি দেয়, দাড়ি রাখলে মুস্কি মুস্কি হাসে, হাসেন এরকম মানুষ, কর্ণশুদ্ধি নাই, এই গ্রামের মানুষ সবাই ভালো, এই শ্রেণীর মানুষ যারা থাকবে, যখন প্রশ্ন করা হবে তোমার নবীকে, তখন তাদের জবান দেয়া বের হয়ে যাবে হালা আদরি, আমি জানি না। এরকম ভাবে দ্বিতীয় আর একটা প্রশ্ন হবে, তোমার ধর্ম কি? আমি যদি ইসলাম ধর্ম হিসাবে দুনিয়াতে জীবন যাপন করে থাকি, আমার জবান দেয়া বের হয়ে যাবে আমার ধর্ম হলো ইসলাম। আর যদি আমি ইসলাম ধর্ম হিসাবে না চলি, আমার জবান দেয়া বের হবে না, আমার জবান দেয়া বের হয়ে যাবে হালা আদরি, আমি জানি না। যে লোকটা তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে, সঠিক উত্তর তার জবান দিয়ে বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লাত থেকে ঘোষণা দিবেন সাদ্দাকতা আবদি, আমার বান্দা সত্যিকারের উত্তর দিয়েছে। আমার বান্দা যে উত্তর দিছে, সত্যি সত্যি উত্তর দিছে, ভালো উত্তর দিছে, গুড আনসার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ফাবরিশু মিনাল জান্নাহ, আমার বান্দা কবরের ভিতরে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিছে, সঠিক উত্তর দিছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য কবরের ভিতরে নগদ তিনটা পুরস্কারের ব্যবস্থা করে দিলাম। কয়টা পুরস্কার? তিনটা। উত্তর দিবেন তিনটা পুরস্কার, তিনটা নগদ, বাকি নাই। এক নম্বরের ফাবরিশু মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দার জন্য কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও, সুবহানাল্লাহ। ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য কবরের ভিতরে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। দুনিয়ার মার্কিন কাপড় কত টাকা দামি রেয়ার দিয়েছে, দুনিয়ার মার্কিন কাপড় খোলো, আমার বান্দার জন্য জান্নাতি পোশাকের ব্যবস্থা আছে, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ডাকতে বলবেন, ফাফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, হে আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দার জন্য জান্নাতের কবরের ভিতরে, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দাও। কিতাবের ভিতরে আছে এমন রাস্তা হবে, ডানে বামে সামনে দৃষ্টির সীমানার চাইতে বেশি প্রশস্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ। এত প্রশস্ত একটা রাস্তা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের দিকের দরজা খুলে দাও, আমার বান্দার কবরে জান্নাতি নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। গোরস্তানের একটু মাটি বায়না করে রাখে রে, বলেন গোরস্তানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্তানের একটু মাটি বায়না করে রাখে রে, কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে, গোরস্তানের
গোরস্থানের একটু মাটি পাই না করে রাখে রে, মাটির কাঁসায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না। কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? মাটির কাঁসায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না। কাঁসা ভেঙে পালিয়ে যাবে হইলে মাওলার ডাক রে, গোরস্থানের একটু মাটি পাই না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি পাই না করে রাখে রে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।